উম্মে আইমান বলছে নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবা কবরের পাশে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহর যখন বাবাজি দাফন কাফনের ব্যবস্থা করা হলো, বেরাদার আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে, বলে আল্লাহ গো, যেই মাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেলাম, আমি যাওয়ার সময়তে মাকে পেলাম না, কত বড় নবী আমার দুঃখ করতেছে রে বাবা। উম্মে আমার বলছে নবী গো, আপনাকে তাড়াতাড়ি করে যেতে হবে মক্কাতে, কেননা আমাদেরকে পৌঁছাতে হবে। বেরাদার সালাম মুআজ্জাজ সামানে কেরাম, উম্মে আইমান নবীজির হাত মুবারকটা ধরেছে, আর খান নবীজির হাত মুবারকটা নবীজির আম্মার কবরে। মা ইন্তিকাল করেছে, বাবাজি যখন মাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, টুকটুক টুকটুক করে মক্কাতে পৌঁছালো। জোরে বলেন। মক্কাতে যখন পৌঁছে গেল, আব্দুল মুতালিব বলছে মাইমান, ও মাইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? মাথা নিচু করে আছে, নবীও মাথা নিচু করে আছে রে বাবা। আব্দুল মুতালিব বলতেছে, বলো গো মাইমান, কি ব্যাপার, আমার ছোট বৌমা কি আমিনা আসলো না? এ মাইমান, আমি ছোট বৌমা আমিনাকে এক মাস ধরে দেখতে পাইনি, তোমরা কি তিনার মার বাড়িতে তুই এসেছ নাকি? মাইমান বাবাজি মুখটা তুলে বলছো, হুজুর গো, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, মক্কা আর আসবে না। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো উম্মে আইমান, যেই ছোট বৌমা আমিনাকে আমাকে দেখভাল করতো, আমাকে খেতে পিনতে দিত, ওগো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা পর দুনিয়া চলে গেল। উম্মে আইমান বলছে, নবী ওগো আব্দুল মুতাল্লিব, আপনার ছোট বেটা যেখানে দাফন কাফন হয়েছে, আপনার ছোট বেটার কবরের পাশে আপনার ছোট বৌমা আমিনা দাফন কাফন করে দিয়েছে। আমার নবীজি মাথা মুবারকটা বাবা নিচু করে আছে। বাবা হযরতে আব্দুল মুতালিব বলছো, গো আমার কলিজার টুকরা পুত্র, একবার আমার দিকে তাকাও না। আমার নবীজির বাবা নয়ন ভরা জল। আমার নবীজি যখন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাবা তাকিয়েছেন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমি তো থাকতে পারি না, আমার পোতা জানো তিনার মার জন্য কেঁদে কেঁদে জানো চোখ দুটা জানো লাল হয়ে গেছে। ওগো পোতা, চিন্তা করো না, চিন্তা করো না, কাল সকাল বেলাতে আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব, যতক্ষণ চোখ না ভালো হবে আমি বাড়ি ফিরব না। যদি 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল না কাটায় আমি মক্কায় ফিরব না। আমার আব্দুল মুত্তালিব নবীকে এত মোহাব্বত করে বাবা। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে নবীকে নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে চোখ ভালো করার জন্য। সুবহানাল্লাহ। বাবাজি একটা গির্জাঘরে গিয়ে আব্দুল মুত্তালিব দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, বাবা কোনো সাড়া নাই, কোনো শব্দ না, নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা অনেকক্ষণ পর বাবাজি গেট খোলেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হারে ভাই তোর গেটের সামনে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে আমরা বসে আছি, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি, কেন তুমি দরওয়াজা খোলো নাও? তখন বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জাঘরে একজন রাহমাতাল লিল আলামিন এসেছে, আমি তার জন্য লেট করে দিলাম। আব্দুল মুত্তালিব বলতেছে, লেট মানে কি বলো?
বলছে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই গির্জা ঘরে আখেরি জামানার নবী পা রাখবে আর ভূমিকম্পের মতো কাঁপবে, আমি সেই দিন বুঝবো যে রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে এসেছে, খানকাতে এসেছে। হুজুর আমি বুঝে গেছি, তার জন্য আমি গোসল করে আতর মেখে সুরমা লেগে সেজে কুজে আমি নবী মুস্তাফার সম্মুখে এসেছি, তার জন্য লেট হয়ে গেল। জোরে বলেন। আব্দুল মুতালিব বলতে চায় শোনো যাহাবা হলো এক কাজ করো, আমার পোতার আম্মা মারা গেছে, তো তার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে, একটু ফুফা দেওয়ার জন্য ভালো হয়। এ রাহিবটা বলতে যে বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, বলে কেন কি কারণে? বলছে হুজুর গো আমার ফুফায়ের দরকার নাই, আপনার সঙ্গে যিনি আছেন তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী। তখন আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো রাহিব আল্লাহ বালা ব্যক্তি কি বলছো বোঝা যায় না। তখন বাবাজি রাহিবটা বলতেছে বলো হুজুর গো আমার নবীজির থুতু মুবারক নিয়া তিনার চোখে লাগাইয়া দেবেন, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। আমাদের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার। এক বাংলাদেশের বক্তা বলছে নবী যখন কথা বলে তখন নাকি দুর্গন্ধ বাড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। একটা জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই গো? আমার নবী মুস্তাফা যখন আপনার তিনি থুতু মুবারক যখন আপনার গোশতে মিশাইয়া দেয় তো গোশতের বরকত বেড়ে যায়। আর আপনাদের ঘরের বিবিদেরকে কাল 2 কেজি গোশত নিয়ে যা বলবেন যে বিবি রান্না কর, তারপরে একটু থুতু ফেলবে, খাবে? খাবে না। কি গো ফেলতে হবে গর্ততে নাকি? আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে ওই গোশতের বরকত বেড়ে যায়, রুটিরও বরকত বেড়ে যায়, এরই নাম হচ্ছে রহমতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি তাহলে বেরাদার আমার নবীকে নিয়ে আসলেন, কিন্তু এখানে আপনারা প্রশ্ন করবেন যে হুজুর তো উনি ফু দিলেন না কেন? আব্দুল মুত্তালিব বলছে হুজুর আমি ফু দিলাম না এই কারণের জন্য, এখন কিছু বেধর্মীরা বাড়াবে, তারা বলে যে নবীর পাওয়া ছিল না বলে আমার কাছে ফুফা দিয়ে গেছে। বলতে বলতে না এমনি তো বলছে নবী নূরের তৈরি না, নবী গায়েবের খবর জানে না, তো এই জিনিসটা যদি করে দিতেন তাহলে ওরা বলতো যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্যজনের কাছে ফুফা দিয়ে এসেছে। তো আমার আর তিনি বলছে হুজুর আপনি বাড়তে যান, আমার নবী মুস্তাফা থুতু মুবারক চোখে লাগিয়ে দেন, কারেন্টের মতো চোখ ভালো হবে। জোরে বলেন। নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা চোখে যখন আমার নবীজির থুতু মুবারক দেওয়া লাগাইয়া দিয়েছে, আল্লাহর কি কুদরত রে বাবা, সঙ্গে সঙ্গে জানো চোখের লাল কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে এত রে বাবা এত, যদি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বর্ণনা বলা যায় বাবাজি কিয়ামত পর্যন্ত আসলে আমার নবীজির থুতু মুবারকের বর্ণনা শেষ হবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। আসুন বাবা আমরা নবীকে মোহাব্বত করি কি করি না বাপ? জি কে কে করে একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা করি না? নবীকে মোহাব্বত করি। তাহলে বাবাজি আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? শুধু 10টা, আর আগাও না। 10টা ভাই নবীর মোহাব্বতে 10টা ভাইয়ের কাছে 500 টাকা আছেন কেউ? এই দেখেন আমার নানা দিয়েছে 500 টাকা। আপনাদের এই মসজিদের ইমাম না? আচ্ছা বেতন কত গো? 10,000 না 15? 6? উনি বলেছে 6,000 টাকা। বাবাজি মুসলমান, কিন্তু আমি জেনেছি যে মাসে নাকি এনাকে আরো কম দেওয়া হয়, ঠিক না? কিন্তু বাবাজি মুসলমান দেখেন নানা বলছে 1,500 টাকা দেয়। আচ্ছা বলুন 1,500 টাকা মানুষ হয়ে যদি 500 টাকা দেয় তাহলে আপনারা পারবেন না? দেখেন লগদ দিবে নাকি? হ্যাঁ নানা দিবে। আচ্ছা আপনি পারবেন না? এই ভাই পারবেন না? মাসে 1500 টাকা বেতন দেন, 500 টাকা দিয়ে দিচ্ছে, হবে না? এই 10টা ভাই হবে না?
ওয়াজ করবো বাবাজি, এই 10টা ভাইয়ের কাছে 500 টাকা নিব, আবার ওয়াজের দিকে যাব, ঠিক কিনা? একবার দূর পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখানে লিখেছে মৃত্যু দাদু সামেদ শেখ নামে পুতনিতে দিয়েছে 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আর উনার পত্নীকে আল্লাহ তুমি মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বিরাদর ইসলাম, মৃত্যু পিতা দুকুল শেখের নামে তার কি গো যোগ্য ছেলে দিয়েছে 1111 টাকা, নাকি 1111 টাকা ওয়াদা করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত 1111 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি সোনা মানিক তাহলে হবে না ভাই, 10টা ভাই হবে না 500 টাকা করে? এখন যদি না থাকে তো পরে দিবেন। আচ্ছা মাঠে আপনারা ধান লাগাচ্ছেন না লাগান নেই? মাঠে ধান কাজম সরকার দিয়েছে 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাঠে কার কার ধান আছে একটু হাত তুলেন তো বাবা। এই মাঠে ধান নাই আছে? আচ্ছা দেন না 20 কেজি 25 কেজি করে দেন না গো। কত? 20 কেজি। কি নাম? মিলন। এই দেখেন মিলন শেখ দিয়েছে 20 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। মিলন শেখ 20 কেজি ধানের দাতা, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবাজি সোনা মানিক আবার ওয়াজের দিকে যাব, 10টা মানুষের হবে, আবার যাব, আমি একই সঙ্গে আদায় করব না। আপনার নাম কি? ইনসার আলী ছোট জামাই দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন। ইনার বড় মেয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ ওনার বড় মেয়েকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন। এ ভাই আর ধান কেউ দিতে পারবেন না? ভোজপুরি, তামিল, ইংলিশ সব রকমের গজল শোনাবো ইনশাআল্লাহ, যদি দান দেন। হবে না জি? মৌলানা নানা দিয়েছে 500 টাকা, ইনশাল্লাহ লিখে তো নিয়েছে ইনশাল্লাহ। তো আর হবে না ভাই? কি রে ভাই আর হবে না? একবার তো পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছে উড়াহারি রহমাতুল্লাহ আলাইহি, ইনি বলছে আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই। বাবাজি সোনা মানিক আর কেউ হবে না ভাই? আর 20 কেজি কেউ ধান দিতে পারবেন না? আছেন কেউ? কি নাম? কি নাম বললেন? সুরাজ মল্লিক। দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে, লেখেন তো। ওই দেখেন ওখানে ফিরোজ মিরাজ আলী, মীরা বিবি দিয়েছে 100 টাকা নগদ। আর
দুটো ডিম। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন। মাবিয়া, মাবিয়া দিয়েছে 20 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাবিয়া বিবির দানকে কবুল করুন। সুবহানাল্লাহ। 1000, 2, 3, 4। ভাগ্নির কি নাম আপনার? আর ভাগ্নির নাম? দেখেন কি জলিল বললেন? জহিদ, জহিদ শেখের ভাগ্নি নাকি? আয়েশা, আয়েশা খাতুন দিয়েছে 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয়েশা বিবি 4000 টাকার দাতা। আল্লাহ গো ওই আয়েশা বিবিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতি বানিয়ে দিন, জোরে বলুন। বাবা যে মুসলমান সোনা মানিক, আর কেউ হবে না? আর কেউ ধান দিতে পারবে না? ও মা খালা আপনার আছেন মা, একটু কেউ পারবে না দিতে? মা জননীরা 1 মণ ধান, কি নাম? আইব হোসেন, আইব হোসেন দিয়েছে 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আইব শেখ দিয়েছে 1 মণ ধানের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আর কেউ হবে না ভাই? ভাই এই খোদার ঘর মসজিদের জন্য তো দান নাকি? মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করলে বাবাজি কমে না, বরঞ্চ আরো জমিতে বরকত দিবে। জি, এটা মিথ্যা না, সত্য। যার বাড়িতে টাকা পয়সার অভাব থাকবে আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ ওই বাড়িতে বরকত দিবে। আমার নবী মুস্তাফা বলেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না ধান দিতে পারবেন না? কেউ আছেন কেউ? ও মা খালা আপনাদের মধ্যে হবে না কেউ ধানের দাতা? ইনশাআল্লাহ হবে। বাবাদের মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলো আল্লাহ আমিন। তবে বাবা একটা কথা আপনাদেরকে বলে যাই, হক কথা বলবো, হক কথা শুনতে হবে। আর আল্লাহ বলছে হক কথা যে বলে আল্লাহ তাকে পছন্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কি নাম? আব্দুর রহিম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহিম দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক, তো একটা কথা বলবো, নবীকে মোহাব্বত করা করতে হবে না? হবে না? কিন্তু আমার নবী বলতেছে যদি যার দিলে নবীর মোহাব্বত থাকবে তার দিলে কিন্তু বাবা ইমামদের মোহাব্বত রাখা জরুরি। দেখে বলছেন ইমামকে কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। আমার 2টা ভাই 100 টাকা দেন তো ইমামের নামে, ইমামের মোহাব্বতে 100 টাকা 2টা ভাই আছেন কেউ? ইনশাআল্লাহ হবে ইমামের নামে। এ দেখেন একটা হলো 100 টাকা, আর কেউ নাই? এ দেখেন 2টা হলো। আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি, আরটা হবে না? এই আছে না তো ওইটা বলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, দেখেন 100 বললে 200 পাওয়া যায়, এটাই তো কম্পিউটার, তাই না বাবা? জি, দেখেন 200 টাকা দিয়েছে ইমামকে মোহাব্বত বেশে, তাহলে বাবা যে জড়া হয়ে গেল, আরেকটা বিজোড়ের দরকার, আরেকটা হবে না? কি গো আরেকটা ভাই না 100 টাকা? একবার ঝাঁকা ঝাঁকা নাচ শোনাবো, জীবনে কোনদিন শুনেননি। জি, বিয়ে শাদী হয়েছে, আল্লাহ তোমার কপাল সুন্দর একটা নারী মিলে দেয়, জোরে বল আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে, হ্যাঁ ইমামদেরকে মোহাব্বত করে। আর 2টা হবে না ভাই? এদিন বিজোড় হয়েছে গো, বারবার জোড় হয়েছে, শুধু বিজোড় হয়েছে না। এদিন ওই চাচা মনে হয় দিবে, একটু হবে না ভাই? এই যুবক ভাইরা হবে না? ও মা খালারা আপনাদের দিকে হবে না? মা জননী, মা ফাতেমার মতো নারীরা, এদিকার মায়েরা সুন্দর বাবাজি দান করে। আমি জানি এলাকায় কয়েকবার এসেছি আমি, সুবহানাল্লাহ। ওই শেখপাড়া মায়েরা মায়েরা দিয়েছে, এ দেখেন কত গো 50 90 টাকা, 90 টাকা 190 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন বাবাজি, ইনি হচ্ছে আমার শ্বশুর গো, চিনেন? চিনেন না আপনারা? এদিন আমার শ্বশুর দিয়েছে 100 টাকা ইমামকে মোহাব্বত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে নানা শ্বশুর, ওটা হচ্ছে আপন শ্বশুর, আবার চাচতো শ্বশুর হবেন না। 100 টাকা দিয়েছে। তো বাবাজি ইমামকে মোহাব্বত ইনশাআল্লাহ করি, তাই বেলাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম। আর 2টা ভাই হবে না?
হ্যাঁ দুইটা ভাই হবে না? আচ্ছা যাচ্ছি ভাই যাচ্ছি, অসুবিধা নাই। কিছু তো মাদ্রাসারও কালেকশন করতে হবে তাই না? হ্যাঁ মাদ্রাসা তো আপনাদেরকে দেখতে হবে তাই না বাপ? হ্যাঁ ইনশাআল্লাহ ওয়াজ হবে। একবার দুরূদ পড়ো না, আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন 200 টাকা দিলেন, আর বলছে হুজুর আপনার মনের মতো একটা গজাল বলেন তো, আপনারা শুনতে রাজি আছেন? চলেন একবারে 12 রবিউল আউয়াল নতুন গজাল পড়বো আপনাদের সামনে। জি, যেটা আপনার ইউটিউবের মধ্যে পাননি, মনে হয় ফেসবুকের মধ্যে পেয়েছেন, শুনতে পেয়েছেন, কিন্তু আপনাদেরকে সম্মুখে বলবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে, ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালের বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন। যারি চেহারাতে, জোরে বলেন, যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। আমার নবী হাসলে পরে মুক্তা ঝরে, ঝরে বলেন। তাই কবি বলতেছে যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আট জোর হবে না? শেষ ছন্দ পড়তেছে বাবা। তাই কবি বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। কত? সুবহানাল্লাহ। একটা ছেলে দিয়েছে 400 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যদি বিয়ে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায়া দিও, আর যদি না বিয়ে হয় একটা সুন্দরী নারী মিলায়া দিও, ঠিক না? 400 টাকা দিয়েছে। তাই বাবা দে আর করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বাবা যে চলুন আমরা যাই। তো আমার নবী যে চোখের তিনা থুতু মুবারক নিয়ে চোখ খানাতে দিলেন, সঙ্গে সঙ্গে চোখের লালটা কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। লালটা যখন বাবা কেটে যাওয়া, বাবাজি আমার নবীজির থুতু মুবারক অনেক বর্ণনা আছে, শুনতে রাজি আছেন? কি গো চলুন। আমার নবীজিকে বা যখন নবীর বয়স কমসে কম বাবা 25 থেকে 26,
তো আমার নবী 1000 সাহাবীদেরকে নিয়ে খান্দকের যুদ্ধ যাচ্ছেন। আর খান্দক মানে হলো গর্ত। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা উপস্থিত। বুঝতে পারলেন কিছু? তো আমার নবী যে গর্ত করছেন, আমার নবী মুস্তাফার পেট মোবারকে বাবা পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার নবীজির পেট মোবারকে পাথর বাঁধা কেন? শুধু এটা বলতেছে যে আমার নবীজির থুতু মোবারকের পাওয়ার কত। আজ ওয়াহাবিরা বলতেছে নবী আমাদের মতো। আরে বোকা, তো থুতু বকড়া বকড়া গন্ধ করে, আর তুই বলছিস নবী আমাদের মতো। আর আমার নবী মুস্তাফা থুতু মোবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার, জোরে বলেন। যেই নবী আমার মদিনাতে একটা ইন্দারা ছিল, পানি গন্ধ ছিল, নবীজি থুতু মোবারক ফেলেছে, ওই পানি মিঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবীজি থুতু মোবারকে পাওয়ার কথা, ঠিক না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন নবীজির পেটে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে তিনার বিবিকে কে বলছে, বিবি গো বাড়িতে কি আছে বলুন না। তিনি বলতেছে, গো আমার স্বামী, আমার বাড়িতে একটা খাসি আছে, কিছুটা জবের আটা আছে। ও স্বামী গো, কি ব্যাপার হঠাৎ করে আপনি কথা প্রশ্ন করলেন কেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আজকে আমার নবী মুস্তাফা গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারক যেন পাথর বাঁধাও। ওগো বিবি, আমি মনে মনে নিয়াত করেছি আমার নবীকে দাওয়াত দিয়ে আমার নবীকে বাড়িতে খানা খাওয়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, বলো গো আমার স্বামী, আপনি যান আমার নবীকে দাওয়াত করে আসুন। বেরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, তিনার বিবি যখন বলল, গো স্বামী যান আপনি নবীকে দাওয়াত করবেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাবাজি আমার নবীজির কানে কানে বাবা দাওয়াত দিয়েছে। ওগো নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, কিন্তু সে জায়গাতে বাবা নবীজির 1000 সাহাবী ছিল। আমার নবীজি হাত উঁচু করে বলছো, গো জাবিরেরা, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, সমস্ত সাহাবীরা শোনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টেনশনে পড়ে গেল, আল্লাহ গো আমার বাড়িতে একটাই খাসি, আমার বাড়িতে একটা খাসি, কিছুটা জবের আটা, ওগো রব্বুল আলামিন, আমি 1000 সাহাবীদের খাবার কেমন করে জোগাড় করব? এক পা দুপা করে বাবাজি তিনার বিবির কাছে এসেছে, ও বিবি গো, আজকে আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে, আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। আমাদের ঘরের বিবিরা যদি হয়তো বলতো, এই আপনার কি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই? আপনি দেখছেন যে একটা ছাগল আর আপনি 1000 মানুষকে দাওয়াত করে দিয়েছেন, বলতো না? কিন্তু জাবিরের বিবি বলছে, স্বামী গো টেনশন নাই, আপনি করেছেন নবীকে দাওয়াত, আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত, খাবারের টেনশন নাই, আল্লাহ ঠিক দেবে। এটাই বাবা ঈমান, এটাই বাবা কিদো, এ সোনা মানিকেরও। কিন্তু জাবিরের বাড়িতে বাবাজি দুটো বেটা ছিল। বাবাজি নবী আমার সকাল বেলাতে আসবেন, সকাল বেলাতে বাবাজি তিনার বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে। বাবা খাসিটা জবাই করতে 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 বাবাজি এ সোনা মানিকেরও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা
ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল। আসার পরে তিনার বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে রক্ত পড়ে আছে, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা যেন জবাই করে দি। বলে কেন? আজকে আমাদের বাড়ি দু জাহানের বাদশাহ দাওয়াত খেতে আসবে, তার জন্য ছাগলটা আমরা জবাই করে দিয়েছি। তো ছোট সন্তানটা বলছে, বলে ভাই ছাগলটা কেমন ভাবে জবাই করলো একটু দেখে দাও, দেখে দাও। বলে ভাই দেখতে চাও? বলে হ্যাঁ। ওই ঘরের ভিতরে যা একটা ছুরি নিয়ে এসে ধারালো অস্ত্র নিয়ে আসলো। বলে ভাই, বড় ভাই বলছে, ভাই ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও, কিভাবে ছাগলটাকে আমরা হালাল করেছি তোমাকে দেখিয়ে দিই। জমিনে শুয়ে গেছে, দেখাতে গিয়ে বাবা অরিজিনাল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটাকে বাবাজি একবারে বাবাজি শহীদ করে দিয়েছে, রক্ত লালে লাল করে দিয়েছে। হযরতে জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরিটা চালায়া দিয়েছি, আমি তো এই মুখ আমার আব্বার সম্মুখে দেখাতে পারবো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবা লাফ মেরে দুই বেটা ইন্তিকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো বিবি আজকে আমাদের দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল গো বিবি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবেন। ও বিবি গো বিবি, আজকে তুমি যদি কান্নাকাটি করো তাইলে পরে আমার নবীজি দাওয়াত খেতে আসবে না। শোনো গো শোনো, আমরা এলান করব না, আমরা খবরও করব না, আমার দুই বেটাকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দিব, ঢেকে রেখে দেব। শুনে না শুনে নাও, আমার নবীজির যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, সাহাবীদের যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, আমরা তখন এলান করব আমাদের দুই বেটা মারা গেছে। যখন বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও বেরাদার তিনার বিবিকে বলছে, বিবি মুখটাকে ভারী করে রাখো না, মুখটাকে কান্না করে রাখো না, কেননা আমার দয়ার নবীজি বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জাবির আমার নবীজি আগে থেকেই জানে। যখন এই কথা বলে দেওয়া, নবী আমার 1000 সাহাবীদের কিনে জাবিরের বাড়িতে আসছে। জোরে বলেন ছাগল কটা? জোরে বলেন। আটা 1 থেকে 2 কেজি। আচ্ছা বাবাজি 1 কেজি আটাতে কটা রুটি হবে? 12টা, 13টা, হাইস্ট 15টা। তাহলে 2 কেজি আটাতে 30টা রুটি নাকি? তাহলে বাবাজি 30টা রুটি 1000 সাহাবী খাওয়া সম্ভব কি গো? বাবা চলুন, আমার নবী ঢুকেছে, আমার নবী জয় জাবির গোশ এবং আটাটা দিয়েছো। নবীজি সম্মুখে নিয়ে আসলেন, আমার নবীজি থুতু মুবারক নিলেন, গোশতে মিশিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহ। আর একটু থুতু মুবারক নিলেন, একটু আটাতে মিশিয়ে দিলেন। হ্যাঁ যাবে, যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্না বান্না শেষ করে আমার নবী বলছে, জাবির গোশত এবং রুটিটা নিয়ে এসো। নিয়ে আসার পরে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করলেন। জোরে বলেন। আজ এই ওয়াহাবিরা বলছে বাড়িতে ফাতিহা করা যাবে না, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছে হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইয়ারা বলে কোরআন হাদিস বলে ধুরি পাই না বলে। জি ফাতিহা করা হলো। আমার নবী বলছে, জাবির শোনো, সাহাবীদেরকে যখন খাইতে দিবা তখন কিন্তু ওই হাড়ির ঢাকনা কিন্তু নামাবে না, তুলবে আর দিবে, তুলবে আর দিবে। ঠিক আছে হুজুর। রুটিও কিন্তু দেখবে না। ঠিক আছে হুজুর। সমস্ত সাহাবীদেরকে লাইন দিয়ে বসে দিয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা এখানে যতগুলি মানুষ আছেন, আমার মা বোনদেরকে ধরে আপনাদেরকে ধরে কটা হবে আইটাতে? কত হবে গো? 300-400 হবে বা 500-600, ঠিক না? তাহলে 1000 মানুষ কত হবে? চলুন লাইন করে বাবা বসায়া দিয়েছে রে বাবা। একের পর এক বাবাজি আপনার দিতে শুরু করেছে। দিতে 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 বাবাজি সমস্ত সাহাবীদের খাওয়া কমপ্লিট।
হবে না? খাবার যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবীজি বলছো গো সাহাবীরাও তোমরা শোনো শোনো শোনো, ও সাহাবীরা তোমরা জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো বলো না। সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আজকে জাবিরের বাড়িতে এত সুন্দর খানা খেয়েছি, ও গো নবীজি এক সপ্তাহ যদি না খেতে পাই আমাদের হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা আপনার যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবীজি বাবা বলতে চায় জাবির এবারে এসো তুমি আমরা সবাই মিলে খাই। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকে নামও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো নবীজি আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলতেছে জাবির তোমার বাড়িতে দুটি সন্তান আছে, তোমার সন্তান দুটোকে ডেকে নিয়ে আসো, আমরা একসঙ্গে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজির চোখের পানি ফেলায় কান্না করতে বাবা বিবিকে কে বলছো গো বিবি, বিবি গো আপনার কাছে একটা আবেদন করব, ও বিবি গো আজকে আমার নবীজি দুই সন্তানকে নিয়ে খানা খেতে যায়। বিবি গো দুই বেটা তো মারা গেছে, চাদর দিয়ে তো ঘরের ভিতরে ঢেকে রেখেছি, আমি কেমন ভাবে নবীকে বলবো? ও বিবি নবীকে তো মিথ্যা কথা বলা যায় না, বলা যায় না। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সুরামানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সম্মুখে এসে বলছো গো নবীজি আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলছো গো জাবির যতক্ষণ পর্যন্ত তুমি খানা না তোমার বেটা দুটো যতক্ষণ না নিয়ে আসবে আমি নবীজি খানা খাবো না, পানিও পান করব না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছেন নবী গো ও গো দয়ার নবীজি আমার দুই সন্তান দুনিয়াতে বেঁচে না গো নবী, কেমন করে আপনার সঙ্গে বসাও? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা আমার নবীজি বলছে বলে জাবির গো তোমার বেটা দুটো ঘরের ভিতর আছে নাকি? বলে জি হুজুর চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে জাবির ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাওয়ার পরে শুধু তোমার দুই বেটাকে বলো তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে, শুধু এইটুকু কথা বলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেছে, হে বেটারা উঠো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। আল্লাহর কি কুদরত, দুইজন ছেলে মারা গেছিল আমার নবী মুস্তাফার কথা মুবারকের পাওয়ারে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দুই সন্তান নবীকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমরাও খানা খেতে চাই। জোরে বলেন। তাহলে বলুন এই পাওয়ার কে দিয়েছে? আমার নবী মুর্দাকে জিন্দা করে, আমার আল্লাহ পাওয়ার দিয়েছে। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আল্লাহ পাওয়ার দিয়েছে। আমার গাউসুল আজম পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই তিনিও মুর্দা ব্যক্তিকে জীবিত করতেন। এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে। আজ কিছু ওয়াহাবি দল বাবাজি আল্লাহর ওলির মাজারগুলো ভাঙতেছে। জি ওই বাংলাদেশের একজন ডাবচোর ভুড়ি মোটা এ বলেছে কি জানেন? বলছে যারা মাজার ভেঙেছে আল্লাহ নাকি তাদেরকে শহীদের দরওয়াজা দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে বোকা, শহীদের দরওয়াজা নয়, তোমাদেরকে মরার পর জাহান্নামে দেবে। আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন থাকে আমার আল্লাহ। এই দেখেননি ফেসবুকে, এই ইউটিউবে দেখেননি ওয়াহাবি লামাজাবিরা আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছে, দেখেননি? বাবাজি সোনা মানিক আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে যেও না। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ দোস্তের সঙ্গে যে বদমাশি করবে তার অবস্থা হয়ে যাবে আলাদা। তাই বলতে চাই
যে তোমরা মাজার ভাঙ্গিও না, মাজার হচ্ছে আল্লাহর ওলিদের মাজার। নাকি বলছে বাবাজি? এই ডাব মোটা ইয়াসিন ভার বর্ধমান বাড়ি এ বলছে, হ্যাঁ বলছে মাজার যারা যারা ভেঙেছে, হ্যাঁ তাদেরকে শহীদের দরওয়াজা দিবে। বলছে ঠিক করেছে, ভেঙেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আমি ওকে বলতে চাই, বলে ডাব পেট মোটা ভুড়ি চোর। ওর বাপের মাদ্রাসায় বাবাজি 17টা ডাবের গাছ ছিল। রাত্রে বেলা উঠে বাবাজি সারা রাত্রে ডাব খেত, ফজর সময় নামতো। এর ভিতরে কি ইলমে সলাহিয়াত থাকতে পারে গো? নাকি বলছেন? তারপরে বাবাজি কার পুকুরে মাছ চুরি করে খেয়েছে, ওই নিজে বাবাজি সোশ্যাল মিডিয়াতে বলেছে। জি, তাহলে ইয়ার ভিতরে কি ইলমে সলিহাত থাকতে পারে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তা আপনাদেরকে বলতে চাই, ভাই সঠিক রাস্তা চলুন। এ আহলে সুন্নাতুল জামাত হচ্ছে সঠিক রাস্তা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদ বাকি যত যা আছে সব হচ্ছে জাহান্নামী দল। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? এটা হাত তুলে বলেন না, কোন দলে থাকতে চাই? আমরা নবীর দলে থাকতে চাই। মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ, বুঝতে পেরেছেন না কিছু? জি বাবা চলুন। তো নবী আমার 2 জাবিরের সন্তানকে নিয়ে খানা খাচ্ছেন। আহ কি আনন্দ, কি ফুর্তি। খানা খাওয়ার পরে আমার নবী বলছে, হে জাবিরের 2 সন্তান, তোমরা দুজনা কেন মারপিট করেছো? বলে হুজুর আমাদের ছাগলটা খুব ভালোবাসতাম, ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম, তাই জবাই করে দিয়েছে। তাই ভাইকে বললাম, বড় ভাইকে, ভাই কিভাবে জবাই করেছে দেখাও। তো ওয়ার্জিনাল আমার গলা ছুরি চালিয়ে দিয়েছে। তো বড় জন আছে, হুজুর আমি আবার কি করবো, ওপর জায়গা থেকে লাভ মারা আমিও মারা গেছি। তোমার নবী বলছে, এই জাবিরের সন্তান, তোমরাও ছাগলটা খুব ভালোবাসতে? বলে জি। আচ্ছা ছাগলটা মুর্দা চাও না জিন্দা চাও? সেটা বলে। আমার নবীজি হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা সামনে রেখেছেন। আমার নবী মুস্তাফার হাড্ডির উপরে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, বাবা যে জীবিত একটা ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। এ পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। তাহলে বলুন এই নবী